আসলে আল্লাহর ঘর পূর্ণ মসজিদ আমরা নিজেরা সম্মানিত হব। আর ইফতারকে সামনে রেখে আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ হাতকে ফিরে দেয় আছে, অনটন আছে, যার নেকি প্রয়োজন জানলেও যেন কবুল করেন। এই ইফতার মাহফিলে আজকে আমরা দোয়া করব যে যতদিন বেঁচে থাকবো আল্লাহ যতদিন আমরা দোয়া করতে কি আমার اللهم صل على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। সম্মানিত মুসলিমবৃন্দ, ইফতার যিনি ইফতার করান তার অনেকগুলো ফজিলতের মধ্যে আমি দুই একগুলো গুনাহ আছে, সব গুনাহ মাফ হয়ে যায়। আর রোজাদারের যে নেকি আছে, রোজা করার জন্য ইফতারকারীর আমলনামায় লেখা হয়। চারটিখানি কথা না। আর এই ইফতারকে না রোজাদারের সবের কোনো কম না হচ্ছে, তাহলে কিন্তু সবটি তার আমলনামায় গুণে লেখা হবে। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে কে রক্ষা করার তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা, রোজার মাস, এই মাসের হক সকলকে আদায় করার তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন। من جميع السيئات وترفعنا بها درجات وتحصى الغايات يا أرحم الراحمين. وترفعنا بها درجات وتحصى الغايات يا أرحم الراحمين. তো এখানে ইফতারি মানে প্রতি রমজান মাসের যে ইফতারিকে প্রতিদিন প্রতিদিন নিজ নিজ এলাকাবাসীর মাধ্যমে মসজিদে হাজির হয় ইফতারি এবং এখানে যে খাওয়া দাওয়া। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি গত 15 বছর থেকে এই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্বে আছি। রমজান মাস আমাদের এই মসজিদে 15 বছর ধরেই ইফতার মাহফিল হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের কথা নেওয়ার জন্য। আমাদের এলাকার নাম রানীগঞ্জ বাজার, এলএসডি গোডাউন সংলগ্ন আমাদের এই মসজিদ। এই মসজিদ 2013 সালে আমরা ভিত্তি স্থাপন করি এবং 13 সাল থেকেই এই মসজিদের নামাজ এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রম আমরা পরিচালনা করে আসতেছি। তো আল্লাহর রহমত তারই ধারাবাহিকতায় আজ আপনারা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। খুব সুন্দর পরিবেশে ইফতারি, আমাদের 5 ওয়াক্ত নামাজ, আমাদের অন্য ইসলামিক যত কর্মকাণ্ড আছে সব আমরা এখানে পরিচালনা করে থাকি। তো এই আর কি মোটামুটি। তো সব মিলে আমরা খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের এখানে ধর্মীয় অনুষ্ঠান এবং সব কিছু পরিচালনা করা হয়। আপনি তো দেশের বাইরে থাকেন, তাই না? জি ভাইজান। কোন দেশে আছেন আপনি? আমি ইউএসএ তে থাকি। ইউএসএ তে দীর্ঘ 35 বছর থাকি। এর মধ্যে প্রতি বছরই প্রায় আসা পড়ে। এইবার আমার যাবারও সময় হয়েছিল, এই যুদ্ধের কারণে আটকা পড়ছি। তারই ইয়াতে আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎটা হয়ে গেল আর কি। আলহামদুলিল্লাহ। هذا